বাচ্চাদের খেলাধুলা করতে করতে প্রায় 1টা বেজে গেছে। তো এখন আমরা অ্যাকচুয়ালি চলে যাব সুইমিং এ, কারণ সুইমিং এ বেশি লেট করলে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। এন্ড দিস ইজ দ্য ফুল সুইমিং পুল। এখানে বাচ্চাদের জন্য হচ্ছে মানে মিডল সাইজ এবং ছোটদের জন্য ছোট সাইজ করেও দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমার ভেজার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু এই যে ভিডিওটা করতে গেছিলাম এর মধ্যে বাচ্চাটা দুষ্টমি করে এসে আমাকে ফেলে দিল। যাই হোক গাইস, ভিজে যেহেতু গেছি তখন ইচ্ছে মতো ডুবিয়ে নেই। এই যে বাচ্চাটাকে নিয়ে একটু ডুবিয়ে নিলাম। ভেজার পরে আমারও আসলে খুব ভালোই লাগতেছিল। আমি তো অনেকক্ষণ ডুবালাম। সাইডের ওই লোকটা লাভ দেওয়ার জায়গা পাইলো না, আমার পাশ দিয়ে দিতে হলো। আমি মোটামুটি পুলের সমস্ত অ্যাডভান্টেজই নিয়ে নিলাম। এদিকে বাচ্চারা তো অনেক এনজয় করতেছে, কারণ ও আমার ছোটটার জন্য এটা একটা পারফেক্ট সাইজ হয়ে গেছে। তো আস্তে আস্তে মোটামুটি সবাই উঠে গেছে এবং আমি খালি পেয়ে একদম ফুল সুইমিং পুলটা একদম সাঁতার কাটলাম। এন্ড ফাইনালি আমি উঠে দেখলাম আমার চোখ জাস্ট ঘোলা ঘোলা হয়ে গেছে। যাই হোক, আমি এর মধ্যে ড্রেস চেঞ্জ করে ফেললাম এবং যখন আমি মেকআপ করতে নিয়েছিলাম তখন দেখি যে আমার নাকফুল নাই। তো আমি বুঝতে পারলাম না যে কোথায় হারাইলো। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, যেখানে আমি গোসল করেছি সেখানেও খোঁজাখুঁজি করলাম, বাট সুইমিং পুলের কথা আমার মাথায় আসে নাই। পরে আমি সমস্ত ভিডিওস গুলো প্লে করে করে দেখতেছিলাম এবং দেখলাম কোথায় কোথায় আমার নাকফুলটা দেখা যাচ্ছিল। পরে আমি আসলে জানতে পারলাম যে আমার মানে নোজপিনটা হচ্ছে সুইমিং পুলে পড়েছে এবং আমি সেটা ম্যানেজমেন্টকে জানিয়ে দিলাম। তারা বলেছিল যে পেলে জানাবে। যাই হোক, অনেক টায়ার্ড হয়ে গেছি, আসলে মাথাটাও এত ব্যথা করতেছিল, তো সবাই মিলে একটু রেস্ট করতেছিলাম। তো আমরা কিছুক্ষণ প্রায় হাফ এন আওয়ার 40 মিনিটসের মতো রেস্ট করে দেন লাঞ্চের জন্য চলে যাচ্ছিলাম। আসলে নোজপিনটার জন্য আমার অনেক খারাপ লাগছিল, কারণ এটা আমার হাজবেন্ডের দেওয়া প্রথম ডায়মন্ডের নোজপিন ছিল। এইদিকে বাচ্চাটা এত জ্বালাইতেছিল, ও যা সুইমিং পুল থেকে উঠবেই না, ওকে জোর করে নিয়ে আসছি। স্ন্যাক্স এর জন্য আমরা কিন্তু যেখানে গিয়েছিলাম সেটা কিন্তু এটা না, এটা কিন্তু আলাদা রেস্টুরেন্ট। এখানে মেবি হচ্ছে লাঞ্চ এবং ডিনার করা হয়। সো দেখতেই পাচ্ছ গাইস, যারা হচ্ছে নাইট লং এ আসে তাদের জন্য কিন্তু লাঞ্চ এবং ডিনারটা ফ্রি না। তো আমরা যেহেতু ডে ট্যুরে এসেছিলাম, আমাদের জন্য লাঞ্চটা ইনক্লুড ছিল। এন্ড যারা হচ্ছে মানে নাইটে থাকে তাদের জন্য লাঞ্চ ডিনার মেবি হচ্ছে 1700 বা 2000 সামথিং করে। তো এই খাবারের প্রাইসটা আমার কাছে শুরুতে অনেক বেশি মনে হয়েছিল, কারণ মনে হয়েছিল এত কেন প্রাইস, তুলনামূলকভাবে অন্যান্য রেস্টুরেন্টের থেকে একটু প্রাইসটা একটু বেশি এখানে। তো এত কথা চিন্তা না করে, যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা খাবার নেওয়া শুরু করে দিলাম। সো খাবারে কি কি আছে সেটা তোমাদের আর নাই দেখালাম, তবে একটু একটু বলে দিচ্ছি। এখানে ভাত ছিল, মুরগির মাংস ঝাল ছিল, মুরগির মাংস রোস্ট ছিল, এন্ড গাইস আনলিমিটেড গরুর মাংস ছিল, অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল, সালাদ ছিল, ভর্তা ছিল কয়েক রকমের। আমি একেবারে সবকিছুই একবারে টেবিলে নিয়ে যাচ্ছি, কারণ একেবারে বসবো, বারবার উঠে আসতে খুবই বিরক্ত লাগে। বাচ্চাদের জন্য 2 পিস করে কেক, আমি সবকিছুই নিয়ে যাচ্ছি, যেটা যেটা আমারও পছন্দ সেটাও আমি নিয়ে যাচ্ছি। দ্বিতীয়বার যাতে উঠে না আসা লাগে, এই জন্য সব একেবারে নিয়ে চলে আসলাম। আমার মেয়ে অলরেডি খাবার স্টার্ট করে দিয়েছে, আর আমার বাচ্চার যত টেবিল খালি পেয়েছে সব টেবিলের চামচগুলো এনে এনে সে জমাচ্ছে। তা আমি জাস্ট বিসমিল্লাহ বলে খাবারটা মুখে দিলাম। এন্ড ট্রাস্ট মি গাইস, খাবার ছিল একদম একের। আমি বাংলা খাবারও অল্প কিছু নিয়েছি এবং চাইনিজও নিয়েছি, কারণ আমার সবটাই হচ্ছে টেস্ট করা দরকার ছিল। তাছাড়া গাইস, এতগুলি টাকা দিয়ে গেছি, যদি খাবার না খাই তাহলে কি হইলো? সত্যি কথা বলতে খাবারগুলি আমি 100-র মধ্যে 200 নাম্বার দিব। আমি এত ভালো খাবার আশাই করি নাই। এন্ড ডেজার্ট আইটেম গুলিও অসম্ভব মজাদার ছিল, মানে কি বলবো, আনবিলিভেবল। বাচ্চাকে তেমন কিছু খাওয়াতে পারিনি, অল্প কিছু খেয়েছে এবং কেকটা খেয়েছে। চারিদিকটা যেহেতু সবুজ, আশেপাশের ভিউটাও এত সুন্দর। খাবারের পরে চলে আসলাম রেস্ট করার জন্য। তো এই জায়গাটা চোখে পড়লো, এটা হচ্ছিল একটা কফি শপ। এখানে সন্ধ্যার পরে ছোট ছোট করে চারপাশে লাইট জ্বলে ওঠে, খুবই সুন্দর একটা প্লেস। তো কিছুক্ষণ রেস্ট করার পরে এখানে একটা মিনি জু ছিল, যেখানে হচ্ছে হরিণ ছিল এবং আমরা হরিণকে কিছু পাতা, কাঁঠাল পাতা হচ্ছে খাওয়ালাম। এবং এই রিসোর্টে যারা কাজ করে তারাই হচ্ছে পাতাগুলোকে আমাদেরকে ভেঙে এনে দিয়েছে খাওয়ানোর জন্য। সো এখন হচ্ছে কাইকিং করার পালা, বোট আসলে আমরা উঠে যাব। এটা ছিল আমার জীবনের ফার্স্ট টাইম কাইকিং করা, এবং আমি ভাবতেও পারিনি এত সুন্দর করে আমি এটা করতে পারবো। কাইকিং করার জায়গাটা একটু ছোটই লেগেছে আমার কাছে মনে হয়েছিল এটা যদি আরো বড় এবং আরো খোলামেলা হতো তাহলে আরো বেশি মজা লাগতো। যদিও ভয় লাগতো, তারপরেও মজা লাগতো, কারণ ভয়ের পরেই হচ্ছে জয়। আমাদের টাইমিং গুলিও খুব সুন্দর ছিল। এটাতে যখন এসেছি তখন পারফেক্ট একটা বিকেল টাইম ছিল, দেখতেই পাচ্ছেন রোদ টোদ সব পড়ে গেছে। তো এই জিনিসটা আসলে আমরা সবাই অনেক এনজয় করেছি। লেটস গো গাইস, তোমাদেরকে একটা প্রেসিডেন্সিয়াল সুইটস দেখাই, যেখানে হচ্ছে আমি রুম দেখাতে পারবো না, বাট আউটলুকসটা তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি রুমটাতে এন্ট্রি নিলাম, ভিলাটাতে। সো এখানে চারপাশে হচ্ছে
হরেক রকমের সোফা করা আছে, যেটা হচ্ছে খুবই স্টাইলিশ এবং খুবই মডার্ন। সোফাগুলি এত কমফোর্টেবল ছিল, এই যে দোলনাটার মধ্যে যে ফোমগুলি দেওয়া আছে খুবই কমফোর্টেবল, খুবই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বড় একটা ফ্যামিলির জন্য, তো এখানে বড় বড় 3টা রুম আছে এবং দেখতেই পাচ্ছেন কত বড় একটা ডাইনিং টেবিল দেওয়া আছে। এখানে আমি আবার আসবো, আবার একটা রাত এখানে আমি থাকবো, কারণ আমার মনটা ভরে নাই অ্যাকচুয়ালি এই ডে ট্যুরে এসে। সো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর করে ডেকোরেশন করা। আই জাস্ট লাভ দিস প্লেস। এটার বাইরেও কিন্তু গাইজ আরো অনেক রকমের ভিলা আছে, মাড হাউস আছে এবং লেকের মধ্যে একদম লেকের মাঝখানে রুম আছে। যারা ভাবতেছো সারা রিসোর্টে তোমরা ঘুরতে আসবা, তোমাদেরকে আমি বলবো এটা তোমাদের একটা পারফেক্ট চয়েস হবে। যারা এখনো ভাবো নাই তারা জাস্ট কোনো ভাবারই দরকার নেই, তোমরা জাস্ট ডিসিশন নিয়ে নাও যে তোমরা আসতেছো এখানে, কারণ এর থেকে শান্তিপূর্ণ জায়গায় আমি খুব কম ভিজিট করেছি। এটা হচ্ছে ভিলাটার সামনের একটা স্পেস, দেখো আমি তোমাদেরকে খুলে দেখাই, কি বড় একটা মাঠ তোমরা পেয়ে যাচ্ছ। এখানে যদি বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিসপত্র ক্যারি করে নিয়ে আসতে পারো, ওদের জন্য একটা বেস্ট ট্যুর হবে। আই উইশ আমার বাড়ির সামনে যদি এরকম সুন্দর একটা সবুজ খোলা মাঠ হতো। আমাদের অলমোস্ট যাওয়ার টাইম হয়ে গেছে, আমাদের হচ্ছে 6টা বাজে চেক আউট টাইম। সো আর মাত্র 1.5 ঘন্টা আছে, এই 1.5 ঘন্টা আমরা কি করব। তাই যেহেতু সাইকেল চালাতে পারি, আমি আর আমার বোন দুজনই পারি, দুজন ভাড়া করে নিলাম। আমি তো অনেক বছর পরে চালাচ্ছি, আমার একটু হাত পা কাঁপছিল। এদিকেরও বাচ্চাদেরও গাড়ি ভাড়া করে দিলাম। আমার বাচ্চাও আজকে ফার্স্ট টাইম, মানে ছোটটা ফার্স্ট টাইম আজকে কার চালাচ্ছে, কিন্তু এত সুন্দর সে চালাচ্ছে, আমি জাস্ট দেখে খুবই অবাক। এই রাইড গুলো হচ্ছে 15 মিনিটের জন্য 150 টাকা করে, সাইকেলটাও সেম প্রাইস ছিল, 150 টাকা করে হচ্ছে 15 মিনিট। কিন্তু 15 মিনিটটা আমার কাছে একটু কমই মনে হয়েছে, 150 টাকাও কম যদিও, কিন্তু আর একটু সময় বাড়িয়ে দিলে অনেক ভালো লাগতো। আর এই জায়গাটায় সাইকেল চালিয়ে যা মজাটা পেলাম, আমাদের যাওয়ার সময়। বাই বাই সারা। গাড়িতে ওঠার সাথে সাথে বাচ্চারা সব ঘুম, এদিকে আমাদেরও গাটা একদম ঝিমঝিম খারাপ লাগতেছিল। যাওয়ার আগে একটা কফি শপে দাঁড়ালাম, এন্ড আমরা কফি টফি খেয়ে জাস্ট চলে যাবো। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবে।